সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ এবং খুব নিকটবর্তী একটি অনুষ্ঠান, যেটি বাঙালির চিরাচরিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করে। প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মূলত এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে, অর্থাৎ পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশে পহেলা বৈশাখকে ঘিরে যত ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, যত ধরনের উৎসব রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীদের আয়োজিত মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠান। সবার একটি আকর্ষণ থাকে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা নন, ঢাকার এবং ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় অনেকেই অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। তারা প্রস্তুতি নিচ্ছে। জমকালো আয়োজন যেমনটি হয়ে থাকে প্রতি বছরই, নিশ্চয়ই এবারও তার ব্যতিক্রম হবে না। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। সেই বিবৃতিতে কিছু বিষয় তারা উল্লেখ করেছেন, যেটির সঙ্গে চারুকলা অনুষদের যে ঐতিহ্য, অর্থাৎ প্রতি বছর মঙ্গল শোভাযাত্রার যে ঐতিহ্য, তার সঙ্গে আসলে কোথাও যেন একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে। আমরা পুরো বিবৃতিটি আর তারা আসলে কি উল্লেখ করেছে সেই বিষয়টি নিয়ে হুবহু আপনাদের সামনে তুলে ধরতে চাই, তারপর আমরা আলোচনায় আসব। এবারের বৈশাখ, তারা যেটি বিবৃতিতে বলেছেন, এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বৈশাখ, অর্থাৎ তাদের বিবৃতিটি কিন্তু আমি পাঠ করছি। এবারের বৈশাখের মঙ্গল শোভাযাত্রার সঙ্গে এই ব্যাচের কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ ২৬তম ব্যাচের এই ব্যাচের সম্পৃক্ততা বলতে বোঝানো হচ্ছে চিরাচরিত যে নিয়ম, অর্থাৎ মূলত বৈশাখ প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে এবং সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ প্রয়াসে আয়োজিত হয়ে থাকে। অর্থাৎ নির্দিষ্ট একটি ব্যাচকে এই দায়িত্ব দেওয়া হয়। আয়োজনের সম্পূর্ণ অর্থ অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়। এবছর চারুকলার রীতি অনুযায়ী ২৬তম ব্যাচের দায়িত্ব হওয়ার কথা ছিল, অর্থাৎ যারা এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সেই ব্যাচের শিক্ষার্থীদের দায়িত্ব ছিল এবারের আয়োজনটির। কিন্তু এবারের আয়োজন একেবারেই চারুকলা অনুষদের পূর্বাপর রীতির ব্যতিক্রমীভাবে কোনো রকম শিক্ষার্থীদের সম্মতি ও সম্পৃক্ততা ছাড়া শুধু শিক্ষকদের সিদ্ধান্তে হচ্ছে, যা আমাদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিবৃতির আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে এটি, অর্থাৎ শিক্ষার্থীরা এর বাইরে, শিক্ষকরাই মূল উদ্যোক্তা বা মূল আনুষ্ঠানিকতার দায়িত্ব তাদের, এমনটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এবার একাডেমিকভাবে বৈশাখ আয়োজন করার এই সিদ্ধান্ত অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি কারোর সঙ্গে কোনো রকম পূর্ব আলোচনা ছাড়াই একটি নির্দিষ্ট ছাত্র শিক্ষক গোষ্ঠীর সম্পৃক্ততায় খুবই অতর্কিতভাবে নেওয়া হয়েছে। এটিও একটি উল্লেখযোগ্য বিষয়। তারা বলছেন তারা এটিকে সমর্থন করছেন না। এদিকে চারুকলা অনুষদের ডিন কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন, অন্য গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন, তার নাম অধ্যাপক আজহারুল ইসলাম শেখ, যারা এই বিবৃতি দিয়েছে তারা চারুকলার বর্তমান ছাত্র না, পাশ হয়ে গেছে, অর্থাৎ তারা আগেই বের হয়ে গেছেন। তিনি বলেছেন এই বিবৃতি উদ্দেশ্যমূলকভাবে দেয়া হয়েছে, অর্থাৎ তিনি তার বক্তব্য দিয়েছেন। এখন বিষয় হচ্ছে, আরও একটি বিষয়ে তারা উল্লেখ করেছেন যে স্ট্রাকচার, অর্থাৎ শোভাযাত্রা বানানো স্ট্রাকচার, ডিজাইন ও আইডিয়া সম্পূর্ণ শিক্ষকদের দেওয়া, চারুকলার আপামর সাধারণ শিক্ষার্থী এর সঙ্গে কোনোভাবেই সংযুক্ত ও অবগত নন। আরও একটি পয়েন্ট, শহীদ আবু সাঈদের স্ট্রাকচার সম্পর্কেও আমরা অবগত ছিলাম না এবং কারো ব্যক্তিগত মতাদর্শে আঘাত দেওয়ার বিপক্ষে আমরা, পক্ষে না, এটিও তাদের বিবৃতিতে এসছে। বিবৃতিতে বলা হয়েছে, এ আয়োজনে সম্পৃক্ত ব্যক্তিবর্গের চাটুকারিতাপূর্ণ
মনোভাবের কারণে আমরা শিক্ষকদের আয়োজন করা বৈশাখের আনুষ্ঠানিকতা ও শোভাযাত্রা সমর্থন করছি না। এই ছিল তাদের বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে, অনেকেই এটি নিয়ে সংবাদ পরিবেশন করেছেন, প্রকাশিত করেছেন। তাহলে মূল বিষয়টি হচ্ছে চারুকলার যে অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যারা প্রতি বছর এই বৈশাখের আনুষ্ঠানিকতা অন্যতম যে আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা, যেটি বাঙালির সার্বজনীন যে সংস্কৃতি সেটিকে ধারণ করে বহন করে তারা প্রতি বছর এই আয়োজন করে থাকে, এবার কেন তারা এটি থেকে পিছিয়ে গেল, এই বিষয়টি কিন্তু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এটি নিয়ে আলোচনা করছেন বা সমালোচনা করছেন তারা বলছেন যে নিশ্চয়ই এর কোনো একটি সমাধান হবে, যাতে এই সার্বজনীন যে উৎসবটি পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা সেটি যেন কোনোভাবেই বিতর্কিত না হয়। রাজনৈতিক মত পথের ঊর্ধ্বে থেকে যারা যে নিয়মকানুন অনুসরণ করে প্রতি বছর এটির আয়োজন করা হয়ে থাকে, এবারও যেন এটির ব্যত্যয় না ঘটে। এবং এবারই কিন্তু প্রথম এরকম একটি বিবৃতি, যেটি বছরের পর বছর ধরে হয়ে আসছিল, একটি ব্যাচ দায়িত্ব পালন করছিল, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, শিক্ষক সবার সম্মিলিত প্রয়াসে এটি কেন এরকম হলো, এটি নিয়ে কিন্তু নানা রকমের আলোচনা সমালোচনা হচ্ছে। সব সমালোচনার ঊর্ধ্বে উঠে এবারও গত বছর বা তার আগের বছর বা সাম্প্রতিক বছরগুলোতে বা প্রতি বছরের ন্যায় এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এটি সবার প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আগামীকাল আমরা অন্য কোনো সংবাদ বা অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক বাংলার, দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।